যদি বলা হয় 1/3% ইকুয়াল কত, কত জনে পারবে সঠিক উত্তর দিতে? এখানে ধরো অপশান দিলাম না বা দিলাম, দিলেই কি তোমরা অ্যান্সারটা বের করতে পারবে? মুখে 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 করলে হয়তো বা অনেকেই, প্রায় 99% লোকই ভুল উত্তর দিবে, কিন্তু এটার সঠিক উত্তর কি হবে? আচ্ছা, আমি এখানে অপশানগুলো দিয়েই দিই। হ্যাঁ, এই তো অপশানগুলো। তো ট্রাই করি, দেখি 1/3% কত হয়। এই সকল অঙ্কের ক্ষেত্রে আমরা এই বিষয়টা জানি যে পার্সেন্ট মানে 1/100, তাই না? এটা তো আমরা মানে ছোট থেকে পড়ে আসছি, তাই না? তাহলে 1/3% কী হবে? এখানে 1/3-এর সাথে যদি আমি 1/100 গুণ করে দিই তাহলে তো আমার উত্তর বেরিয়ে যাবে, তাই না? তাহলে আমরা এখানে উত্তর পাচ্ছি 1/300, মানে হচ্ছে ঘ উত্তর। কিন্তু এই প্রশ্নটাকেই অনেকে উত্তর দিতে গিয়ে উত্তর দিয়ে ফেলবে গ, কিন্তু এই গ হচ্ছে 100% ভুল উত্তর। তো এখান থেকে জেনে গেছো এই 1/3% ইকুয়াল কত হতে পারে। এখন যারা 30 বলো যে 1/3% সমান সমান 30, তাদের মূল যুক্তিটা হলো 100% মানে পুরোপুরি, আবার 50% মানে অর্ধেক। এখানে 1/3 মানে অনেকে মনে করে 30 ভাগ, মানে তাহলে এখানে 30 হবে, 100 ভাগের 30, তাহলে উত্তর তো ওই হিসাবে 30 হওয়ার কথা, তাই না? আচ্ছা, এখানে একটা বিষয় ক্লিয়ার করা দরকার যে 50% মানে অর্ধেক। তো সেটা কিভাবে? এই হিসাবটা যদি একটু বুঝে থাকো তাহলে 1/3% মানে সেটাও বুঝবে। তো এখানে 50% সমান সমান আমরা পাচ্ছি, হ্যাঁ, এখানে 100-কে 50 দিয়ে কাটাকাটি করলে হয় 2, তার মানে এখানে আমরা পাচ্ছি হাফ। 50% মানে হচ্ছে হাফ। তাহলে 30% মানে কত? তাহলে দেখো কত হয়। তাহলে এখানে আমরা 30% মানে পাচ্ছি 3.333, এরকম হবে আর কি। তো আমরা ক্যালকুলেটারে দেখতে পারো এটা কত হতে পারে। তাহলে কি এই দুইটা একরকম হইল? এখানে ধরে নিলে হবে না যে এত হতে পারে, যেহেতু এটা পার্সেন্টেজের ব্যাপার। এই জন্য এখানে যখন মান নির্ণয় করতে যাবা তখন পার্সেন্টেজের পরিবর্তে 1/100 গুণ করে তারপরে মানটা নির্ণয় করবা। যে কোনো সংখ্যায় থাকুক, 1/3 থাকুক, হাফ থাকুক, 50 থাকুক, 30 থাকুক, 100 থাকুক, যাই থাকুক। এখানে একটু সহজ করে বুঝিয়ে দেই, তাহলে বিষয়টা তোমাদের ধরতে আরও সুবিধা হবে। তাহলে পার্সেন্ট মানে কি বলছি? 1/100। তাহলে 1% মানে কত? 1/100। 100% মানে কত? 100% মানে হচ্ছে 100 ইন্টু 1/100, মানে কি দাঁড়াচ্ছে 1। এখন দেখো 1 আর 100%-এর মধ্যে কোনো তফাৎ আছে? নাই। এখন এই প্রসেসে যদি বলি 20% মানে কত, এটা তো খুব সহজে বের করতে পারবা। ঠিক আছে, দেখি 20% সমান সমান কত আসে। এখন কাটাকাটি করি, দেখি কত হয়। কাটাকাটি করে পাচ্ছি আমরা 1/5, মানে 20% মানে হচ্ছে 1/5। এখন যদি বলি 0.5% মানে কি? হ্যাঁ, দেখো 0.5 ইন্টু 1/100, তাহলে এখানে 0.005 আসবে। এখন যদি বলি 5/6% সমান সমান কত? হ্যাঁ, সেম, এখানে 5/6 ইন্টু পার্সেন্টেজের পরিবর্তে 1/100 বসাই দিই। এই 100-কে 5 দ্বারা ভাগ করলে হয় 20, আর 20 আর 6 গুণ করলে হয় 120, তাহলে 1/120। ঠিক এই প্রসেসটা যদি তোমরা খেয়াল করতে পারো তাহলে পার্সেন্টেজের কোনো অঙ্ক তোমাদের ভুল হবে না। কিন্তু অনুমানের ওপর ভিত্তি করে পার্সেন্টেজের অঙ্ক সমাধান করতে যাবে না। এখন যদি বিপরীতভাবে করতে বলা হয় তাহলে অনেকে পারবে, অনেকে পারবে না। যেমন ধরো 4/3-কে শতকরায় প্রকাশ করো, এরকম অঙ্ক কিন্তু আমরা অনেকেই পারি না। কিন্তু এখানে একটা বিষয় বোঝার আছে, আমি বলছি শতকরায় প্রকাশ করতে, মানে পার্সেন্টেজে প্রকাশ করবা। তাহলে যা হয় 4/3 ইকুয়াল 4/3 ইন্টু 100%। তো এখানে 100-কে 3 দ্বারা ভাগ করলে 33.33 হয়, আর 33.33-কে 4 দ্বারা গুণ করলে হয় 133.33%।
এখন যদি কোনো দশমিক ভগ্নাংশকে শতকরা প্রকাশ করতে বলে তখন কি করবা? যেমন ধরো এখন কি করবা, যেহেতু 0.044 আছে এটাকে 100% দ্বারা গুণ করে দেবা। 100% মানে যেহেতু 1, এখন এখানে উত্তর হবে 4.4%, অর্থাৎ 0.044কে শতকরা প্রকাশ করলে হয় 4.4%। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। বন্ধুরা তোমাদের জন্য একটি ধাঁধা রেখে যাই, আর সেটি হলো যত কাটি ততই বড় হয়, জ্বালাই না তবুও আলো হয়। বন্ধুরা আগের পর্বের ধাঁধাটি হলো যে জিনিসটি ভাঙা ছাড়া ব্যবহার করা যায় না সেটি কি? আমি এখন পর্যন্ত এটার উত্তর পাইনি তোমাদের কাছ থেকে। আমি দিচ্ছি, সেটার উত্তর হচ্ছে ডিম।